ক্যাপ্টেন শান্তর নৈপুণ্যে সিলেট টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। তৃতীয় দিন এসে চালকের আসনে এখন টিম টাইগার্স। মুমিনুলের দায়িত্বশীল ইনিংসের পর শান্ত জাকেরের ব্যাটে ভর করে বড় টার্গেট সংগ্রহ করার পথে ফিল সিমন্সের শিষ্যরা। আগের দিন বোলারদের সাফল্যের পর এখন দায়িত্ব বুঝে নিয়েছেন ব্যাটাররা। তৃতীয় দিন শেষে বাংলাদেশের ম্যাচে ফেরার গল্প নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। ক্যাপ্টেন শান্ত লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এমন একটা বাক্য দিয়ে শুরু করার প্রথম কারণ হচ্ছে নাজমুল হোসেন শান্ত যেভাবে মাঠের বাইরে প্রেস কনফারেন্সে দলের ব্যর্থতার সকল দায়ভার নিয়েছেন প্রথম দুদিন, ঠিক তেমনি আজ খাদের কিনারা থেকে দলকে টেনে তুললেন সামনে থেকে। কিন্তু শান্তর সাফল্যে কখনো ঢাকা পড়ে যাবে না সিনিয়র ও দলের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটার মুশফিকুর রহিমের ব্যর্থতার চিত্র। প্রথম ইনিংসে মাত্র 4 রান করা মুশির উপর আজ তাকিয়েছিল তার ভক্তরা। দলের বিপদে ব্যাটিংয়ে নেমে কি করেন তিনি, সেটাই দেখতে চেয়েছিলেন সকলে। কিন্তু মিস্টার ডিপেন্ডেবল যেন বর্তমানে হয়ে দাঁড়িয়েছেন দলের সবচেয়ে বড় বোঝা। তার কাছ থেকে আশা করা মানে হতাশার মূল। আজ সিলেটে সকালের আকাশে রাজত্ব ছিল বৃষ্টির। বেলা গড়িয়ে দুপুরে মাঠে নামে দুই দল। আগের দিন 25 রানে পিছিয়ে থাকা বাংলাদেশের শুরুটা হয়নি মন মতো। সেট হয়ে আরো একবার বড় ইনিংস খেলতে ব্যর্থ মাহমুদুল হাসান জয়। 65 বলে 38 রান করে তিনি বিদায় নেন ব্লেসিং মুজারাবানির বলে। তবে এরপর ভালো প্রতিরোধ দেখিয়েছেন অধিনায়ক শান্ত এবং মুমিনুল হক। দলকে 56 রানের লিড এনে দিয়ে 50 থেকে 3 রান দূরে থাকতে আউট হন মুমিনুল হক। হাল ধরতে পারেননি মুশফিকুর রহিমও। 20 বলে 4 রান করে ব্লেসিং মুজারাবানির বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আর এখান থেকেই শুরু হয়েছে তাকে নিয়ে সমালোচনা। মুশফিকের বিদায়ে বাংলাদেশের বড় পুঁজি গড়া নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে এক প্রান্তে উইকেট পড়লেও অন্য প্রান্ত আগলে দায়িত্বশীল ব্যাটিং করেন অধিনায়ক শান্ত। শুরুর দিকে ওয়ানডে মেজাজে ব্যাট করলেও ধীরে ধীরে টেস্ট মেজাজি হতে থাকেন তিনি। 85 বলে 7-4 মারে তুলে নিয়েছেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট 50। তাকে যোগ্য সঙ্গ দেন জাকের আলী অনিক। ক্যারিয়ারের শুরু থেকে দারুণ ব্যাট করা এই উইকেট কিপার ব্যাটসম্যান আজকেও ছিলেন প্রতিপক্ষ বোলারদের বিপক্ষে বেশ সাবলীল। তবে দিনের শেষ বেলায় এসে আরো একবার লাক্কাতুরার আকাশের মন খারাপে সিলেট স্টেডিয়ামে সৃষ্টি হয় আলোক স্বল্পতা, যার কারণে তৃতীয় দিনের ম্যাচ বন্ধ করতে বাধ্য হন দুই আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ এবং ক্যাটেলবরো, যার ফলে 112 রানে এগিয়ে থেকে দিন শেষ করতে হলো টাইগারদের। 103 বলে 60 রান করে অপরাজিত আছেন কাপ্তান শান্ত এবং 21 রান করে অন্য প্রান্তে আছেন ঘরের ছেলে জাকের আলী। এর আগে সিলেটে টস জিতে ব্যাট করতে নেমে বড় বিপর্যয়ে পড়েছিল স্বাগতিকরা। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর 40 রান এবং মুমিনুল হকের হাফ সেঞ্চুরির বরাতে 191 রানে অল আউট হয় টিম টাইগার্স। জবাব দিতে নেমে ওপেনারদের কাছ থেকে দারুণ শুরু পেলেও মিডল অর্ডারের ব্যর্থতায় প্রথম ইনিংসে 273 রান করেছে সফরকারী জিম্বাবুয়ে। বল হাতে প্রথম ইনিংসে একাই 5 উইকেট শিকার করেছিলেন বাংলাদেশের সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।